ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা তো জোহরা রাজাই বাবা কাঁদতে কাঁদতে বলছে, ও মা জলালি গো, আপনার বেটা ইমাম হোসেন বিদায় হতে বসেছে। ও মা, ও মা, আপনি দয়া করে তোমাকে বিদায় দিয়ে দে। সেই সময় মা ফাতেমা তো জোহরা রাজা থেকে ডাক দিয়ে বলেছিলেন, বেটা ইমাম হোসেন রে, কোন মাকে চাই রে বেটা, তার কলিজার টুকরা তার নিজের সন্তান শহীদ হয়ে যায়, কিন্তু বেটা রে, আমি মা আমার আব্বার সঙ্গে ওয়াদা করেছি রে মা, আমি তোমার নানার সঙ্গে ওয়াদা করেছি রে বেটা, তুমি শহীদ হবে আর আমার আব্বার দ্বীনে ইসলামকে বাঁচাবে। বেটা যাও, আমি তোমার জন্য দোয়া করতেছি বেটা, আমি তোমার জন্য দোয়া করতেছি, আমি তোমার জন্য দোয়া করতেছি বেটা, যাও যাও, তুমি যাও বেটা, পরীক্ষায় তুমি পাস করবে, কিন্তু বেটা ওয়াদা করো রে, বেঈমানেরা যদিও থাকবে সংখ্যায় বেশি, আর তুমি থাকবে মাত্র 72 জনকে নিয়ে। ও বেটা, 28 জন থাকবে তোমার সঙ্গে মহিলারা, আর পুরুষরা থাকবে 72 জন, টোটাল তুমি হবে 100 জনের সর্দার রে বেটা, বেঈমানের দলেরা হবে অনেকগুলো। ও বেটা হোসেন ওয়াদা করো, কখনো বেঈমানের তীর দেখে, বেঈমানের ওয়ার দেখে তুমি তো কারবালা থেকে পালিয়ে আসবা রে বেটা। ইমাম হোসেন বলেছিলেন, মা আমি হইলাম নবীর আওলাদ, আমি হইলাম আলী শ্রী খোদার সন্তান, আমার শরীরে হায়দারি রয়েছে, আমার শরীরে আলী শ্রী খোদার রক্ত রয়েছে, মা প্রয়োজন হলে জান দিয়ে দিব গো মা, কিন্তু কখনো ময়দান ছেড়ে পালিয়ে আসব না। ফাতেমা তো জোহরা সেই দিন বলেছিলেন আর একটা কথা, বেটা ইমাম হোসেন শক্তিশালীর মতো, বহুমানের মতো, শেরের বেটার মতো কোন বেঈমানের পিছনে তীর মারবে না রে বেটা, যাকে মারবে তীরখানা জানো তার সিনাতে লাগে। কেন? হুসাইনি কখনো পিঠ পিছে ওয়ার করে না। আমরা হলাম নবীর আওলাদ, বেটা ওয়াদা করব। বললেন মা জানালে, ওয়াদা করছি গো মা, কোনদিন ওই যেন কোন বেঈমান কাফিরের পিঠে তীর মারবা না, মারলে সিনাতে মারবা। এই বলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য একটা কৃপা করে বাবা, চাচার কবর, আব্বার কবর, ভাইয়ের কবর, সমস্ত বংশের লোকের কবর জিয়ারত করে নেওয়ার পরে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলো বাড়িতে আসছেন বাবা। বাড়িতে আসার পরে ওই যেন আপনার 72 জন পুরুষকে, আপনার 28 জন আপনার মেয়েদেরকে সবাইকে ডাকতে বললেন, ও আমার লোকেরা রে, তোমরা যারা আমার সঙ্গে যাবে সবাই নিজ নিজ কাপড় ধরে গুছিয়ে নাও, সামান গুলো গুছিয়ে নাও, আজকে রাত্রের মধ্যে আমাদের সকলকে এই মদিনা থেকে রওনা হতে হবে, রাত্রের মধ্যে আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাত্রি জেগে নফল নামাজ পড়লেন বাবা। নফল পড়ে নেওয়ার পরে যখন তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ বাবা পড়তে লাগলেন বাবা। তাহাজ্জুদ পড়ে নেওয়ার পরে ইমাম হোসেন বাবা মুসাল্লা খানা গুছিয়ে রেখেছেন বাবা হযরতে সুজরা খাতুনের কাছে।
যেমনই বাবা মুসাল্লা খানা গুছিয়ে শুভরা খাতুনের কাছে রাখতে গেছে বাবা, সঙ্গে সঙ্গে বাবা শরীরের তাপমাত্রা আমার ইমাম হোসেন বুঝতে পেরেছে আমার শুভরাকে ভীষণ জ্বর। হযরতে শুভরা বলেন, আব্বা গো, আমি দেখতেছি আমার কাকি, আমার পিসি, আমার কাকারা সবাই, আমার ভাইয়েরা সবাই কোথায় যাওয়ার বন্দোবস্ত নিচ্ছে গো, কিন্তু আমি একবারও শুভরাকে তো বলেন না গো আব্বা। বলে, বেটি রে, তোমার অবস্থায় এমন হয়ে আছে রে মা, তোমাকে নিয়ে যেতে পারা যাবে না রে মা, তোমাকে মদিনায় থাকতে হবে। হযরতে শুভরা বললেন, ও গো আব্বা যান, আমি তো আপনার মাত্র 11 বছরের শুভরা, আপনি আমাকে কার ভরসায় ছেড়ে যাবেন, আপনি কার জন্য রেখে যাবেন গো আব্বা? বলে, বেটি শুভরা খাতুন, তোমাকে কান্না করতে হবে না রে মা, একদিন না একদিন তুমি অবশ্যই তোমার ভাইদেরকে নিজের কাছে পাবে, কিন্তু কাকে কাকে পাবে এটা কথা খুলে বলেন না। বলে, শুভরা রে, শুভরা তুমি কাঁদিস না রে মা, কাঁদিস না। বলে, আব্বা যান, আমার শরীরে জ্বর পায়, আমি কার কাছে থাকবো? আমার যদি এক ফোঁটা পানি পান করার দরকার হয়, আমাকে কে পানি এনে দেবে? হযরতে শুভরার শরীরের জ্বর দেখে বাবা ইমাম হোসেন নিজের নুরানি হাত খানা বেটির শরীরে বাবা ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর একটু যেন বাবার শরীর থেকে জ্বরটা দূরে সরল, আর যেন হযরত ইমাম হোসেন উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে শুভরা খাতুন হাতখানা কেঁদে দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বলবে, আব্বা যান, ও আব্বা যান, আপনি আমাকে কার আশ্রয় রেখে যাচ্ছেন? আমার সঙ্গে কমপক্ষে আমার মাকে তো রেখে যাবেন। আমার যদি খিদা লাগে গো আব্বা, আমি মাকে বলবো, মা আমাকে খাবার দিবে। ওই সময় হুসাইন পাক বলেছিলেন, বেটি রে, তোমার আম্মাকে যদি রেখে যাই রে মা, আবার কচি আজকার দুধ পান করা সন্তান যখন দুধ পান করতে চাইবে, কার দুধ পান করাবো রে মা? তোমার আম্মা যান সোহার বানুকে রেখে যাব না। এই সময় ডাক দিয়ে বললেন, আব্বা যান, আমার পিসি আপনার যেন জাইনাবকে রেখে যান। আমার নবীর নামাজা বললেন ইমাম হোসেন, ও গো বেটি শুভরা খাতুন, আর বলাই যখন সবাই শহীদ হয়ে যাবে রে মা, তোমার পিসি তো এক থাকবে যে আমরা সমস্ত লাশের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো, আর আমাদের লাশগুলোকে দুই চোখের পানি ঝরিয়ে এক জায়গায় করবে। ও বেটি শুভরা খাতুন, তোমার পিসিকে রেখে যাব না। হযরতে শুভরা ডাকতে বলে, আব্বা আমার আসগারকে রেখে যান, আমার ছোট ভাইকে। বলে, বেটি রে, তোমার মা থাকবে মক্কায়, তুমি থাকবে মদিনায়, আসগার কার কোলে চড়বে, কার দুধ পান করবে? একবার শেষবারের মতন বললেন, আব্বা যান, আপনি তাহলে আমার জানো ওই আলী আকবর ভাইটাকে রেখে যান। আমার ইমাম হোসেন বললেন, বেটি রে, আলী আকবরকে রেখে যাওয়া যাবে না রে মা। বেঈমানেরা যখন যুদ্ধ করতে করতে আমার সমস্ত খানদানকে বরবাদ করে দেবে, আমার আলী আকবর তলোয়ার নিয়ে বাবার মহাব্বতে এই 56 বৎসরের মুরব্বী আব্বা আর হুসাইনকে লড়াই করতে দিবে, বরদাস্ত করতে পারবে না রে মা। সেই দিন তোমার ভাই আলী আকবর
কারবালায় আমার বেটা হয়ে যুদ্ধ করবে। সুগরা বুঝতে পারলেন আমার যাওয়া হবে না, আমাকে নিয়ে যাবে না। সুগরা খাতুনের কান্না খালি বাবা ফুজুল হলো, কিন্তু বাবা কাউকে রাখলেন না। কিন্তু বাবা যাওয়ার সময় হযরতে সুগরাকে কার কাছে রাখলেন জানা আছে? জানা নাই? ওই যে নবীজির স্ত্রী হযরতে সালমা, আপনার যেন বসে আছেন ইমাম হোসেন ডাকতে বললেন, নানি গো আমি কারবালায় যাচ্ছি গো নানি, আমি ঘুরে আসবো কিনা তার গ্যারান্টি না, কিন্তু আপনি হলেন আমার নানা, আমার নানার স্ত্রী, আমার দেখি সুগরা খাতুনকে আপনাকে গুছিয়ে দিলাম গো নানি, আপনি তাকে নিজের পেটের মতো করে মানুষ করবে। যদি মা মা বলে কান্না করে আপনি বলবেন বেটি আমাকে মা বলে সান্ত্বনা হয়ে যায়। হযরতে উম্মে সালমার কাছে গুছিয়ে দিয়ে দিলেন হযরতে সুগরা খাতুনকে। আর ডাকতে বলে, আব্বা চলে তো যাবেন, কিন্তু একবার মাকে আমার কাছে আসতে দে। হযরতে সোহার বানু হযরতে সুগরা বানুর কাছে এসে, সুগরা খাতুনের কাছে এসে বেটির শরীরে জ্বর বরদাস্ত করতে পারে না, বেটির ভালোবাসা যদি দেখতেছি হুসাইন পাকের ভালোবাসায় মা থাকতে পারে না। বলে বেটি রে, আমি এমন কন্ডিশনে দাঁড়িয়ে আছি রে মা, সুগরা না তোমাকে নিয়ে যেতে পারবো রে মা, না তোমার কাছে থাকতে পারবো মা, তুমি আমার মা, তুমি আমার বেটি, কিন্তু আজ তোমাকে মা করে বলি, ও বেটি সুগরা আমার জন্য কাল্লা না করে রে মা, তুমি যদি শোর করো, তোমার আব্বা হলো সাবি, তোমার নানি ফাতেমা, তোমার দাদিমা ফাতেমা, তিনি হলেন সাবেরা। বেটি রে তুমি সবুর করো, কান্না করো না। বেটির শরীরে হযরতে সোহার বানু হাত ফিরিয়ে দিয়ে, বাবা আপনার যেন ঘুরে ঘুরে তাকায়, কিন্তু মায়ের মন চাই না বেটিকে রেখে যাবার। তবুও বাবা আমার ইমাম হোসেন ডাকতে হলো, সোহার বানু রে, আমার আল্লাহর ওয়াদা আছে রে সোহার বানু, আমার সুগরা খাতুনকে কারবালায় নিয়ে যেতে পারবো না। আমরা বলি ইমাম হোসেন রেখে গেছে, না, আল্লাহর হুকুম হয়েছে আমার হুসাইন সবাইকে নিয়ে যাবে, সুগরাকে নিয়ে যাবে না। সুগরা যখন তোমার জাইনুল আবেদিন ফিরে আসবে খালি হাতে, তুমি শহীদ হয়ে যাবে, তোমার সমস্ত ছেলেরা শহীদ হয়ে যাবে। ওই সময় জাইনুল আবেদিন কার করে রেখে মাথা কান্না করবে, কাকে নিজের কষ্টের কথা শোনাবে? হুসাইন আপনি যাবেন ধান কারবালায়, কিন্তু ওই সুগরা খাতুনকে মদিনায় রেখে যান। বাবা নিজের ইচ্ছায় আমার হোসেন একটাও কাজ করেন না। যেই বক্তারা শুধু বলে ইমাম হোসেন রেখে যাচ্ছেন, কথা ভুল। আল্লাহর হুকুমে আমার ইমাম হোসেন রেখে যাচ্ছে। সবাইকে নিয়ে যেতে পারছে, আর একটা সুগরাকে নিয়ে যেতে পারবে না। বেরাদার মুসলমান, হযরতে সুগরা খাতুন মা মা বলে তাকে থাকে, একটা আব্বাকে ডাক দেয়, কিন্তু বাবা কথা না শুনে আপনার যেন ওই কাফেলা মদিনা থেকে আপনার যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বাবা ওই মক্কার দিকে যেতে যেতে যখন বাবা মক্কায়
আপনার যেন হাজির হলো কাবা বাইতুল্লাহ দুই চোখে দেখতে পেলেন। কিন্তু বাবা আপনাদেরকে বলি, জীবনী আপনার শুধু এক রাত্রে নয়, কিন্তু বাবা এক রাত্রে জীবনী বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কারবালা পর্যন্ত নিয়ে যাব। আমার ইমাম হোসেন যখন মক্কায় বাবা পৌঁছলে, মক্কায় যেন বাবা গভর্নর ছিল ইয়াজিদের পক্ষের গভর্নর, যার নাম হলো সাইদ বিন আস। যদিও ছিল ইয়াজিদের মুখ্যমন্ত্রী, ইয়াজিদের তৈরি করা মুখ্যমন্ত্রী, কিন্তু আমার ইমাম হোসেন যখন মক্কায় হাজির হয়েছেন বাবা, আমার ইমাম হোসেনকে পেয়ে আপনার সাইদ বিন আস বড় খুশি হয়েছে যে নবীকে দেখতে পেয়েছি। অনেক দিন হয়েছে দেখতে পেয়েছি, আজকে নবী নাই, তার নওয়াসাকে দেখতে পেয়েছি। সব রকমের ব্যবস্থা করে আহলে বাইতকে বাবা ভালোবাসা দিচ্ছেন ব্রাদার। এবার সেখানে থাকার পরে চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, যেই মতো জঙ্গলে আগুন লাগলে বাবা কোন দিক দিয়ে আগুন পালায় কেউ সেটাকে ধরতে পারে না। পারে একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, চতুর্দিকে জঙ্গলে আগুন লাগার মতো খবর ছড়িয়ে গেল। না ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় এসেছে, এই খবর বাবা যেতে 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 আপনার পৌঁছে যায় কুফা শহরে। কুফার লোকেরা একদিন বসে মিটিং করতেছে, ও ভাইরা, আমার বিশ্বনবী আকা মুস্তাফা পৃথিবীর বুকে ইসলাম ধর্ম প্রচার করার টাইমে কখনো কুফা শহর, কখনো তাইফ নগর, কখনো মুলকে শাম, কখনো মুলকে ইয়ামান, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছেন। আজকে সেই নবীর দাইন, আজকে সেই নবীর দিন ইসলাম বেঁচে আছে। নবীর আপনার আদর্শ আমাদের ভিতরে কুটে কুটে ভরা আছে। ওই ইমাম হুসাইনকে আমরা নিজের ইমাম মন থেকে মেনে রেখেছি, আর ইয়াজিদকে আমরা সবাই ঘৃণা করি। ইয়াজিদের ওই সমস্ত যেগুলো নিয়ম কানুন আছে আমরা তাতে একটুকু খুশি না। আমরা সবাই এক কাজ করো, ইমাম হুসাইন ইসলামিক সিস্টেম, ইসলামিক কালচার কুফায় এসে শুরু করুক। আজকে আমরা তেনাকে ইমাম হিসাবে মেনেছি, আর এখানে ডেকে বাস্তবে ইমাম বানিয়ে দেব। এখন যে কথাগুলো বলছে, কথাগুলো ঠিক না ঠিক বলছে? ঠিক বলছি, এতে কোনো ভেজাল নেই। ভেজালটা ঢুকবে একটু পরে। কুফার লোকেরা বাবা 1 2 3 4 5 করতে করতে বাবা 150 টাকা চিঠি পাঠাই ইমাম হোসেনের কাছে। ও ইমাম হোসেন, ও নবীর নামাজা ফাতে ফাতে জোহরের বাতা, আলী সেরে খুদার বাতা, আপনি আর মক্কায় না থেকে তাড়াতাড়ি কুফায় চলে আসে। এই কুফার আবহাওয়া খুবই সুন্দর, এই কুফার মানুষেরা আপনাকে ইমাম হিসাবে মেনে নিয়েছে, আপনাকে মন্ত্রী হিসাবে মেনে নিয়েছে, আপনাকে গভর্নর হিসাবে মেনে নিয়েছে। ওগো ইমাম হোসেন, আপনি দেরি না করে তাড়াতাড়ি আমাদের কুফা নগরে চলে আসেন বাবা। ইমাম হোসেন চিঠিগুলো পায়, আর যেন পড়ে নেয়, আর পড়ে নেওয়ার পরে একটা একটা করে চিঠি বাবা আপনার বাক্সার ভিতরে রেখে দেয়। এবার যারা 150 টাকা চিঠি আসলো, আমার ইমাম হোসেন একদিন ফজরের নামাজের পরে আপনার নবীর কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, নবীর সাহাবায়ে কেরামরা গো, কুফার লোকেরা আমাকে চিঠি দিয়ে পাঠাচ্ছে, আমাকে কুফায় ডাকতেছে। ওখানে 40,000-এর চাইতেও বেশি লোক আমার ভক্ত আছে, আমার নবীর দিওয়ানা আছে, আমার আশিক আছে। আমাকে তারা পীর বলে মেনে নিয়েছে, আমাকে তারা ইমাম বলে মেনে নিয়েছে। এই জন্য দেরি না করে আমি ওই কুফাতে যাব, তোমরা আমার যাওয়ার ব্যবস্থা করো। জোরে বলে। নবীর কিছু সাহাবী বলছেন, হুজুর আপনি হলেন আমাদের নেতা, আমাদের মাথা, আমরা ছোট, যেহেতু আপনাকে নবী খুব ভালোবেসেছেন, আর এখন আপনাকে আমরা ইমাম মেনে নিয়েছি, কিন্তু ছোট মুখে বড় কথা বলতে গেলে হয়তো আপনার কষ্ট হবে। বলে কি, 5 জনের মধ্যে সবাইকে বলার অধিকার আছে। একটা যদি পঞ্চায়েত বসে
তো ওই পঞ্চায়েতে একটা 10 বছরের ছেলেও যদি কিছু বলতে জানে তো নিয়ম হলো গ্রামের লোকের যে তাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে। তো সাহাবায়ে কেরামরা বলছেন হুজুর আপনি দয়া করে ওই কুফা শহরে যান না। বলে কেন? বলে ওই কুফা শহরে আপনাকে যেতে দিব না। গোলাম হোসেন বলে কেন? বলে একটা সময় ছিল আপনি ভালো করে জানেন আপনার আব্বা অসুখের জন্য মরে যান নাই, আপনার আব্বা অসুস্থর কারণে ইন্তেকাল করেননি গোলাম হোসেন। আপনার আব্বা আলী শিরিক খুদাকে ওই বেঈমানের দলেরা কুফার লোকেরাই শহীদ করেছিল। আপনার আব্বাকে কুফার লোকেরাই কাতল করেছিল। ও গোলাম হোসেন এই জন্য আপনাকে বলবো আপনি দয়া করে সেখানে যেন না, সেখানে যেন না। ও ইমাম হোসেন বিশেষ করে আপনি যাওয়ার আগে প্রথমত সেখানে কাউকে পাঠান, সেখানকার আবহাওয়াটা কি জানেন, তারপরে আপনি সেখানে যাওয়ার বন্দোবস্ত করুন। এবার বলে তোমরাই বলো কে যাবে, কে গেলে ভালো হবে? সঙ্গে সঙ্গে বাবা খবর আপনার একজন আশিক রাসূল হঠাৎ করে দাঁড়িয়ে বলে আমি যাব মুসলিমদের আকিল। জোরে বলে আমি যাব মুসলিমদের আকিল। তখন নবীর নামাজ বলছেন তুমি যাবে? বলে হ্যাঁ আমি যাব। এবার যাবেন বাবা যাবে বলেছেন। সঙ্গে সঙ্গে ওই মুসলিমদের আকিলে একটা বাবা ছোট 10 থেকে 12 বছরের একটা কন্যা সন্তান আছে, যার নাম হলো সাকিনা বিনতে মুসলিম বিন আকিল। ওই সাকিনা ছোট্ট বাচ্চা আব্বা জানকে ডাকতে বলে আব্বা জান আমাদের মা আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি ওই কুফা শহরে যাবেন গো আব্বা। আমি সাকিনা কাকে আব্বা বলবো? আমার প্রয়োজনীয় জিনিসগুলো কে কিনে দেবে? আব্বা জান আপনি দয়া করে ওই কুফাতে যাবেন না। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আপনার 2টি বেটা সন্তান আছে গো আব্বা, ইব্রাহিম ও মুহাম্মদ, এদের উপরে একটু দয়া করো। ও বাবারা ভাইরা আমার, হযরতে আপনার শহর বানুকে আপনার যেন বুঝিয়ে দিলেন ইমাম হোসেন। ইমাম হোসেনের কাছে ইমাম মুসলিম বললেন ও গো ভাই ইমাম হোসেন আমার একমাত্র বেটি কলিজার টুকরা এই সাকিনা খাতুনকে আপনি প্রিয় ভালোবাসা দেবেন, আপনি আব্বার ভালোবাসা দেবেন, কখনো যাতে বুঝতে না পারে আমাদের আব্বা নাই। তাই বলি ইমাম হোসেন আমাদের সঙ্গে এই রকম করে বাবা বুঝিয়ে দেওয়ার পরে হযরতে সাকিনাকে রেখে দিলেন। কিন্তু বাবা ইব্রাহিম ও মুহাম্মদকে বুঝাতে পারলেন না। ইব্রাহিম ও মুহাম্মদকে নিয়ে কুফাতে গিয়ে বাবা সর্বপ্রথম বাবা আশ্রয় নিলেন বাবা মুখতারে সাকাফির বাড়িতে, যার নাম হলো মুখতারে সাকাফি। ওই আপনার কুফা শহরে একজন পয়সাওয়ালার বাড়িতে, নাম হলো মুখতার সাকাফি। আর বাড়িতে মুসলিম বিনাকে থাকতে থাকতে আপনার প্রথম দিন যেদিন বাইট করতে বের হলে 12,000 মানুষ ইমাম হুসেনের নামে মুরিদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দিন বেরিয়েছেন গ্রামে, সমস্ত মানুষ মুরিদ হওয়ার জন্য দৌড়ে আসছেন। এক এক করে বাবা 40,000 লোক বাইট গ্রহণ করে মুরিদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেখানকার খবর খারাপ না ভালো? ভালো। ইমাম হোসেন পাঠিয়েছেন কিসের জন্য? খবরটা নেওয়ার জন্য যে তারা কি কন্ডিশনে আছে বা তারা কতটা আমাকে ভালোবাসে, এই জিনিসটা দেখার জন্যই পাঠিয়েছে।
তো বাবা যখন একদিন 12,000, তারপরে সংখ্যা হলো 40,000, তখন ইমাম মুসলিম আর বরদাস্ত করতে পারলেন না। তাড়াতাড়ি এত ইমাম হুসাইনকে মানুষ এখানে ভালোবাসছে, আর ওই দাদা ইমাম হুসাইনকে মক্কায় থাকতে হবে না, তাড়াতাড়ি যাতে কুফাতে চলে আসে। যেটা ঠিক দেখতে পেলেন তিনি লিখলেন। লিখার পরে বাবা এইদিকে চিঠি যেতে, এখন তো আপনার ওই জিমেল আর ইমেল আইডি যে এখানে দিলাম ক্যাপচা করে ওখানে দিনাজপুরে 2 সেকেন্ডে পাঠিয়ে দিলাম, এরকম ছিল না। চিঠিটা যেতে মিনিমাম 3 মাস কি 2.5 মাস সময় লেগেছে। এইদিকে চিঠিতে লিখেছেন একরকম, আর ওটা চিঠি পৌঁছাতে পৌঁছাতে এইদিকে বেঈমানের দরেরা ইমাম মুসলিমকেও শহীদ করছে এবং তিনার আওলাদদেরকেও শহীদ করছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে 3 বাপ্পাটার জীবনী যদি বলতে যাই 1.5 দিন লাগবে, মানে একদিন শেষ করা যাবে না, এই জন্য মানে এভাবে বলে দিলাম। এবার চিঠিটা পৌঁছিল, কোনটা চিঠি, যে এখানকার অবস্থা খুবই ভালো আছে। চিঠিটা ইমাম হোসেন পাওয়ার পর নিজের কাছে যখন পেলেন, তখন চিঠি পড়ে উনি খুবই খুশি। এবার আমার ইমাম হোসেন চিঠি তো বাবা পেয়েছেন, যেটা লেখা আছে সেটাই বাবা দেখেছেন, কিন্তু এইদিকে বেঈমানের দলেরা ওই ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করেছে, দুই জান্নাতি ফুলকে শহীদ করেছে। এই খবর আমার হুসাইন পাক জানেন না। চিঠিতে লেখা আছে, ও ভাই হুসাইন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল, আমি মুসলিম বিন আকিল আপনাকে সালাম জানাই। ওই কোঠার মানুষ খুবই ভালো, আপনার দিগানা আপনার চাহনে দাদা এক এক করে 40,000 মানুষ আপনার বাইক গ্রহণ করে নিয়েছে, আপনার নামে মুরিদ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আছেন। চিঠিখানা পাওয়ার পরে ইমাম হোসেন বাবা আর থাকলেন না, ওই যেন দুলদুল ঘোড়ার উপর চড়ে আপনার জানো আছে কত বাবা, 71 জন বাবা, আর মুসলমান বেটা চ্যাংড়া আছে কত, 71 জন। 72 জনের মধ্যে একজন খাতাম, ইমাম মুসলিম বিন আকিল খাতাম আছে বাবা। কয়জন? 71 জন। আর মহিলারা 28 জন। এইদিকে বাবা চলতে চলতে একটা জায়গায় হাজির হয়েছেন বাবা, আর সঙ্গে সঙ্গে বেঈমানের দলেরা বুঝতে পেরেছে ইমাম হোসেন ওই কুফার দিকে আসতেছেন বাবা। ওই জন্য বাবা একজন আপনার জানো একটা জানো ইয়াজিদি বাহিনীর লোকেরা, ইয়াজিদির লোকেরা ইমাম হোসেনের পথে বাবা এসে একটি জায়গায় ইমাম হোসেন আশ্রয় নিয়েছেন বাবা। সেখানে এসে ডাকিয়ে উঠেছেন, ইমাম হোসেন আপনাকে কে মক্কা থেকে আসতে বলেছে, আপনাকে কে মদিনা থেকে আসতে বলেছে? বলে ওরে রাজিদের লোক, তুমি শুনো, তোমার নাম কি আমি জানি না, তোমার পরিচয় কি আমি জানি না, কিন্তু তুমি সত্যি যদি নবীর কালমা পড়নেওয়ালা হয়, আমি যা বলবো তোমাকে শুনতে হবে। আমি হইলাম ফাতেমার বেটা, যেই ফাতেমা না খেয়ে পেটেছে, কোনোদিন মিথ্যা কথা বলি কাউনের বাড়ি থেকে কোনো চেয়ে আনে কিছু। আমার আব্বা দুনিয়ার বুকে 3 দিন 4 দিন না খেয়ে পেটেছে, তবুও কখনো বেঈমানি করে কাউনের কাছ থেকে কোনো জিনিস নিয়ে আসেনি। আমি সেই হোসাইন পাক আলী শেরে খোদার বেটা ফাতেমার কলিজার টুকরা। ও ভাই শুনে রে, আমি ইমাম হুসাইন এমনি আসিনি, আমি হোসাইনকে একখানা নয়, 2 খানা নয়, 150 খানা চিঠি দিয়ে তারা মানুষ ডাক দিয়েছে। লোকটা কিন্তু ভালো ছিল, যদিও হাজিদের লোক ছিল, অন্তরে মায়া ছিল। মাগরিবের নামাজটা ইমাম হোসেনের পিছনে পড়ে বললেন, ও ইমাম হোসেন, আমি তো বুঝতে পারিনি যে আপনি নিজের ইচ্ছায় আসেননি, আপনাকে কেউ ডেকেছে, আমি আমার নেতার কথা শুনে আপনাকে দুঃখ দিলাম, আপনি মাফ করেন। বলে এতে তোমার কোনো দোষ নেই, তুমি আসতে পারো। কিন্তু সেই লোকটি কি বললেন, হুজুর আপনি আর রাত্রে আরাম না করে আপনি যদি পথ চলতে শুরু করেন তো রাত্রে হাঁটা বেশি হয়,
আপনি চলতে শুরু করেন, আপনি এগিয়ে যান পথটা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 বাবারা মুহররম মাসের বাবা 7 তারিখ পর্যন্ত চলতে চলতে বাবা যেদিন 7 তারিখ সেই দিন বাবা একটা জায়গায় পৌঁছে গেছেন বাবা। আর যেই জায়গায় পৌঁছে যাওয়ার সাথে সাথে আর দুলদুল ঘোড়াগুলোকে থামাতে হলো না। এতক্ষণ বাবা মদিনা থেকে মক্কায় আসলেন, যেখানে ইচ্ছা হলো দুলদুল ঘোড়াগুলোর বাবা আপনার রশি টানতে হয়েছে, লাগাম খিস্তে হয়েছে, কিন্তু যেই জায়গায় এসেছে সেখানে দুলদুলকে আর যেন থামাতে হয়নি, ওই দুলদুলের লাগাম খিচতে হয়নি। সঙ্গে সঙ্গে একখানা নয়, শুধু আমার হোসেন পাকের দুলদুল ঘোড়া নয়, যতগুলো ঘোড়া ছিল সমস্ত ঘোড়াগুলো ওই ময়দানে অটোমেটিক দাঁড়িয়ে গেছে। আমার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন একজন ব্যক্তিকে, ভাই আমরা এসেছি অনেক দূর থেকে, মক্কা মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কুফাতে রওনা হচ্ছি, দয়া করে বলবেন জায়গাটার নাম কি? বলে ওগো হোসেন, এই জায়গাকে মানুষ নিজের ভাষায় মারিয়া বলে, জোরে বলে মারিয়া বলে, মিম আলিফ রা ইয়া হাজার ইয়া, রাজেবি ইয়া হাজার ইয়া, মারিয়া বলে। হুজুর জায়গাটাকে মারিয়া বলা হয়, কিন্তু হুজুর এই জায়গাটার নাম ইতিহাসের পাতায় পড়েছি, এই জায়গাকে কারবালা বলা হয়। এটাকে কারবালা বলা হয়। আমার ইমাম হোসেন সেই সময় চোখের পানি ঝরিয়ে একটু সেখানকার ধুলা নিয়ে শুনে দেখতেছেন। আমার ইমাম হোসেন দেখছেন ওই কারবালার জমিন থেকে কোচি আলী আসগারের রক্তের গন্ধ আসতেছে, আলী আকবরের রক্তের গন্ধ আসতেছে, আল্লাহ মুহাম্মাদের রক্তের গন্ধ আসতেছে, আমার ইমাম কাসিমের রক্তের গন্ধ আসতেছে, হযরত আব্বাসের রক্তের গন্ধ আসতেছে, হযরত ওয়াহাবের রক্তের গন্ধ আসতেছে। ইমাম হোসেন শেষ পর্যন্ত ওই কারবালার প্রান্তরের জমিন থেকে নিজের রক্তের গন্ধ পেতেছে। সঙ্গে সঙ্গে আমার ইমাম হোসেন বললেন, ওরে আমার সাথী বন্ধুরা, আর আগে যেতে হবে না, আগে যেতে হবে না, এটাই আমাদের পরীক্ষার জায়গা, এখানে আমরা সবাই দাঁড়িয়ে যাই। এবার সবাই বাবা নিজ নিজ সামানগুলোকে নামিয়ে দিবে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, তোমরা একটা করে তাবু টেনে দাও, একটা করে ডেরা বানিয়ে নাও, সবাইকে থাকতে হবে, রাত কাটাতে হবে। কিন্তু বাবা আমার ইমাম হোসেনের তাবু টানতে দেরি বাবা, এই দিকে ইয়াজিদের কুত্তা ইবনে জিয়াদের পালতো কুকুর আমর বিন সাদ, ওই কারবালার যত কাফিররা ছিল, বেঈমানেরা ছিল, ওই কারবালার যত দুষ্কৃতীরা ছিল বাবা, সকলের কমান্ডার আমর বিন সাদ একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে, ইমাম হোসেনকে বলে এখনো সময় আছে, বাইত গ্রহণ করবে, নইলে হোসেন হাত না দিলে হোসেনকে গলা কাটাতে হবে। আমার ইমাম হোসেনের কাছে ওই দুষ্কৃতীরা বলা এসে হাজির হয়েছে। ও ইমাম হোসেন গো, এই বয়স্ক বয়সে আর কত মদিনা থেকে মক্কা আর মক্কা থেকে কুফা এইভাবে চলাচল করবেন, এখনো সময় আছে, ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে ব্যাগটা গ্রহণ করে নেন, আপনার গর্দান কাটা হবে না। আমার ইমাম হোসেন দুই চোখের পানি ঝরিয়ে আপনার যেন মুচকি হাসি হেসে সেই সময় বলেছিলেন, ওরে ইয়াজিদের শোনো না, শোনো শোনো, আমি যদি ইমাম হোসেন ব্যাগ গ্রহণ করতাম, ওই মদিনা থেকে মক্কায় কেন আসতাম, আর মক্কা থেকে কেনই বা কুফাতে আসতাম। বলছি আমি যদি যুদ্ধ
খাত্তাব আমার কি দরকার ছিল 320 কিলোমিটার মদিনা থেকে মক্কায় আসা আর মক্কা থেকে কুফায় আসা, আমার কোনো দরকার ছিল না। আজও বলছি, কালো বলছি, নানার দিনের জন্য হাত কি গর্দান পর্যন্ত দিয়ে দেব, কিন্তু নবীর দিনকে ধ্বংস হতে দেব না। শেষ কথাটা বাবা শুনে, 7 তারিখের দিন গেল, 8 তারিখের দিন গেল, এইদিকে